জিজ্ঞাসা করেন আমাদের দেশের হিরো কারা, ওরা উত্তর দেয় সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন। নায়িকা কারা, দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায়। এরা হিরো হলো, এরা হিরোইন হলো না। না, বলে শাহরুখ খান 3টে গুলি খেয়েছিল বুকে, নকল গুলি তো। আসল নায়িকাকে মাতঙ্গিনী হাজরা 6টা গুলি বুকে খেয়েও যে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল নায়িকা, তাকে হিরোইন বলতে হবে। এরা হিরোইন না। নায়ককে বিনয় বাদল দীনেশ, সুভাষ চন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ, যারা ভারতবর্ষের নামা নাম ওটা পৃথিবী থেকে উজ্জ্বল করেছে, তারা নায়ক। এরা কি নায়ক নাকি? সিরিয়াল যারা অভিনয় করে তাদেরকে আপনারা বসে বসে দেখেন টিভির পর্দায়, নিষ্কা বলুন, দীপা বলুন, এরা অভিনয় যারা করে এরা নিজেরা কোনোদিন সিরিয়াল দেখে না, এরা অভিনয়টাই করে। কেন জানেন? এরা জানে আমরা যদি নিজেদের অভিনয় নিজে দেখি আমরা ভয় পেয়ে যাবো, কি চরিত্র করেছি আমরা দেখবো না, আমরা দেখতে চাই না। একটা ছেলেকে নিয়ে 4টে মেয়ে কাছাকাছি করছে এবং আমার দিকে এসো, আমার দিকে এসো। হরিনাম সংকীর্তনের ক্রিয়া তখনই হবে যখন হরিনাম সংকীর্তন শ্রবণ করে বাড়িতে গিয়ে মানুষ যা শুনেছে সেইটা নিয়ে নিজেদের মধ্যে চর্চা করতে। তারা বাড়িতে গিয়ে পরচর্চা, পরনিন্দা, সমালোচনা না করে নাম সংকীর্তন নিয়ে চর্চা। এই যে বসে আছে আমার মা, আমার মাকে কীর্তনে গিয়ে এক জায়গায় মানে কমিটির ছেলেরা গান শুনে আমি যখন গাড়িতে উঠবো তার আগে হঠাৎ করে 2-3টে ছেলে আমার মাকে এসে প্রশ্ন করছে, মা সবই ঠিক আছে, একটু গন্ডগোল আছে। বলে কি? বলি আপনার ছেলের ভুঁড়ি নেই কেন? পেটটা একটু বড় হলে শিল্পী বলে মানা করে, ছোট পেট না বড় পেট। এটা আরেকটা গন্ডগোল কি? আপনার ছেলে চুলটা যদি এই পর্যন্ত থাকতো, কাঁধ পর্যন্ত, তা আমার মা তখন ওদেরকে বলছে, ভাই তোমরা দুঃখ করো না, তোমরা কি চুল দেখে বায়না করবে না গান শুনে বায়না করবে? বলছে না তা ঠিক নয়, মানে ভালো হতো আর কি। মনে রাখবেন সব সময়ের জন্য আপনার বাড়িতে আপনি আপনার ছেলে মেয়েকে যখন শিক্ষা দেবেন, আপনার ছেলে মেয়ে এই বিচার করবে না যে আমার বাবা আমাকে পড়ানোর সময় কোথায় ভুল বলেছে। আপনার ছেলে এই বিচার করবে আমার বাবা আমাকে কি শিক্ষা দিল, সেইটা গ্রহণ করতে হবে আমার, তবে আমার জীবনের কল্যাণ হবে, না হলে হবে না। কেন জানেন? আজকে যে কমিটির ছেলেরা হরিনাম সংকীর্তন করাচ্ছে, যে গ্রামে যে পাড়ায় হরিনাম সংকীর্তন হচ্ছে, এত মহতি উৎসবে তারা তাদের মধ্যে মনোভাব জেগেছে। এই উৎসবের মনোভাব তখনই সম্পূর্ণ হবে, তখনই আনন্দ পাবে। উৎসবের সফলতা তখনই আসবে, উৎসব সাফল্যমণ্ডিত হবে যখন হরিনাম চলাকালীন, কীর্তন চলাকালীন কমিটির ছেলেরা তারা কেউ নেশা করবে না, সকলের নেশাবিহীন থাকবে। হরিবল হরিবল, তবে হরিনামে কৃপা পাওয়া যাবে। হ্যাঁ, আমি আপনাদের পূর্ব মেদিনীপুরে অনেক জায়গায় কীর্তন করেছি, আমি অবাক হয়ে যাই যখন দুপুরবেলা কীর্তন হচ্ছে, এইদিকে মহোৎসব হচ্ছে, আর আলু পটলের রসা জামে করে নিয়ে ঝোপের মধ্যে চলে যাচ্ছে। আলু পটলের রসা কোনোদিন মদের চাট হতে পারে না, ওটা ভগবানের সেবায় লেগেছে। শত জন্ম করিলেও নাম সংকীর্তন, তবু বুঝে না পায় বোঝের বোঝেন। আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে হবে, না মানলে মানো আর না মানলে তুমি না মানো, ওটা তোমার ইচ্ছা। তুমি মানবে কি না মানবে তোমার ব্যাপার। মনে রাখবে তারা মুসলমান মসজিদে যায়, নামাজ পড়ে, দেখবেন মসজিদের বাইরে কল আছে, লাইন দিয়ে দাঁড় করানো কল। কেন কল? কেন? ওরা বাড়ি থেকে তো হাত পা ধুয়ে যায়, আবার মসজিদে ঢোকার আগে হাতের এই পর্যন্ত ধোয়, এই পর্যন্ত। ওকে ওদের ভাষায় বলে অজু করা, অজু করা, অজু একদম এই পর্যন্ত ধোয়। বিজ্ঞান বলছে কেউ যদি কনুইতে জল দেয় তার মাথার রাগ ঠান্ডা হয়ে যায়, রাগ উঠলে কনুইতে জল দিতে হয়, রাগ ঠান্ডা হয়, মস্তিষ্ক স্থির হয়, বুদ্ধি স্থির হয়, ঈশ্বরের প্রতি মনোনিবেশ ঘটে। ওরা এই পর্যন্ত হয়। আর আমার বাড়ির মা যখন মন্দিরে যায়, এখান থেকে চন্দনেশ্বর চলে গেল, মন্দিরে উঠছে পা পর্যন্ত ধুলো নিয়ে, কোন রকম জুতা তুলে উঠে গেল, তারপরে মন্দির থেকে
বেরোবার পরে দেখছে আমার ছেঁড়া জুতো কার ভালো আছে, যেইটা পায়ে হবে সেইটা গলি পালিয়ে যাবে। মন্দিরে যায়নি, জুতা চুরি করতে গেছে। তুমি চুরি করছো তাও আবার ভগবানের সামনে। হ্যাঁ, কিছু মানুষ তো আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে যায়, যখন সেখানে গেলে বাবু ঠাকুর জিজ্ঞাসা করে ওইটুকু ছেলেকে সঙ্গে আনলি কেন, বলে জুতা পাহারা দেওয়ার জন্য এনেছি। ও বাইরে দিয়ে পাহারা দিবে, আমরা ভিতরে ঢুকবো। চিন্তা করতে পারছে? মনে রাখবে, একটা 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, টুপি পরে মসজিদে চলে যায়, মুসলমানের ছেলে। ওকে ডেকে প্রশ্ন করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস, বলে নামাজ পড়তে যাচ্ছি। তো চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল, নাম আজ, নামাজ, নাম আজ, কালকে নয় আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কেন, বলে আমাকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে আমি 100 পর্যন্ত যাব। মনে রাখবে, সব সময়ের জন্য। এতদিন পর্যন্ত সরকার জানত যারা পুরুষ জাতি হয়, যারা ছেলে হয়, তারা শিশুদের মুখ থেকে খাবার পরে খায়। ওরা বেটা ছেলে, ওরা তো খাবে। যার জন্য সরকার মায়েদেরকে দায়িত্ব দিয়েছে সন্তানদেরকে খাওয়ানোর জন্য। আইসিডিএস, আইসিডিএস, আমি ডিম ভাতের কথা বলছি সকালবেলা। হ্যাঁ, সরকার দায়িত্ব দিয়েছে, শোনো মা, মা কোনদিন সন্তানের মুখ থেকে তো খাবার কেড়ে খাবে না, ছেলেরা খেয়ে নিতে পারে। আমার নিজের কাকি তো আইসিডিএস এর মাস্টার, ছাত্র এসছে 20টা, ডিম বসে দিয়েছে 25টা। চুরি করে নিয়ে পালিয়ে আসছে স্কুল থেকে সোয়াবিন, মুসুরির ডাল, ভুট্টে, ডিম, যা পেলো সবজি, কুমড়ো, পুঁই ডাঁটা, এক পাশ থেকে। কি গো, তুমি মা হয়ে সন্তানের মুখ থেকে খাওয়া কেড়ে খাচ্ছ? বলে এখন খাবো না তো কবে খাবো? মনে রাখবেন, নারী জাতি মাতৃ জাতি, সে যদি তার স্বভাব বিরুদ্ধ পথ চলে তাহলে সমাজের কোনো কল্যাণ হবে না, কোনদিনের জন্য কল্যাণ হবে না সমাজে। হ্যাঁ, নারী মাতৃ জাতি, তুমি সিংহ বাহিনী হবে দুষ্টকে দমন করার সময়। কিন্তু যখন তুমি প্রেম বিতরণ করবে, তোমার অন্তরে করুণা থাকবে, তোমার সন্তান সুলভ মনোভাব থাকবে, তবে তো সন্তান তোমার পায়ের কাছে গিয়ে নতমস্তকে বসবে। নাম যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয়, অন্তর থেকে বাঁচবেন। যার জন্য দুঃখটা চোখের জল হবে। ভালোবাসাকে ভালোবাসা বলে না। যে ভালোবাসায় স্বাস্থ্য হয় সে ভালোবাসায় কোনদিন ভালোবাসা বলে না।